এস্টেটটাকে সেফ মনে হয়, মাটি খাঁটি, এই কারণে আমি রিয়েল এস্টেটের সাথে আছি। রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে প্লেসটা গুরুত্বপূর্ণ, যেটা বলা হয় লোকেশন লোকেশন লোকেশন। আপনার কাছে লোকেশনটা কিরকম মনে হয়? যে দুইজন ইনভেস্টর আছে, একজন কম টাকায় জায়গা পেল, আরেকটা জায়গা আছে যে বেশি টাকা ইনভেস্ট করতে হবে, ওইখানে প্রসপেক্টাস বেশি, তাহলে আপনি কোনটাকে প্রেফার করবেন? দেখেন, এই রিয়েল এস্টেট এমন একটা ব্যবসা যেখানে সঠিক জায়গায় যদি বিনিয়োগ করা যায় সঠিক সময়ে, তখন কিন্তু এই প্রেক্ষাপটটা ভিন্ন হবে। হ্যাঁ, এরকম অনেকে আছে, আমাদের কাছে আসে যে ভাই আমাকে একদম রেডি প্লেস দেন, ইট ডাজন্ট ম্যাটার এর ফেসিলিটি কী। তারা এক ধরনের বায়ার। আরেক ধরনের বায়ার থাকে যে ভাই আমি দেখতে চাই আগামী 5 থেকে 7 বছর এখানে কী কী উন্নয়ন কার্যক্রম তৈরি হচ্ছে। তো আমি যখন ইনভেস্ট করি, আমি ইনভেস্টরদেরকে বলি যে একটা চারা গাছকে যত্ন নিলে এটা একটা বড় গাছে পরিণত হবে এবং কি এখান থেকে ফল পাওয়া যাবে, কাঠ পাওয়া যাবে। কিন্তু একটা বড় গাছকে নিয়ে আপনি আর তেমন কিছু ভাবতে পারবেন না, কারণ সে অলরেডি যা হওয়ার হয়ে গেছে। তা আমি ওই প্লেস, ওই লোকেশনটাকে সব থেকে গুরুত্ব দিই এবং দেখি যে এটা 4 থেকে 5 বছর 10 বছরে এখানে কী কী সম্ভাবনা যুক্ত হচ্ছে আর কত রিজনেবল প্রাইসে আমি ওই জায়গাটা কিনতে পারতেছি। আর যা কমপ্লিট হয়ে গেছে তা দিয়ে আমি এখানের 3 গুণ থেকে 4 গুণ ল্যান্ড আমি বাই করতে পারবো। তো আমার ক্ষেত্রে লোকেশনটা গুরুত্বপূর্ণ, তবে আমি চুজ করব ওই প্রিম্যাচিউর প্লেসগুলো। আপনাকে যদি 1 কোটি টাকা দেওয়া হয়, জি, আপনাকে যদি এই বসুন্ধরা এবং ঢাকা